বন্ধুরা, ক্যাপশন দেখে আমরা বুঝে গেছি যে আজ আমরা যাব বাগান বিলাস। বোর্ডবাজার থেকে পূর্ব দিকে প্রায় 2 কিলোমিটার পূর্বে অবস্থিত বাগান বিলাস। আমি আজকে যাত্রা শুরু করেছি চৌরাস্তা থেকে। তো চৌরাস্তা থেকে যখন আমি মোটর সাইকেল দিয়ে যাত্রা শুরু করি তখন ভেতর দিয়ে রাস্তা দিয়ে যাই। আমি ভেতর দিয়ে বেশ কয়েকটি রাস্তা আছে। আপনারা চাইলে বোর্ডবাজার থেকেও যেতে পারেন, আবার চাইলে যে এটাকে বলা হয় হচ্ছে জাজর রোড দিয়েও আপনারা সেখানে যেতে পারেন। তো আমি আজকে জাজরের রোড ধরেই আমি বাগান বিলাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা যারা বন্ধু এবং বান্ধবীকে নিয়ে ঘুরতে চান অথবা ফ্যামিলি নিয়ে কিছু সময় সেখানে কাটাতে চান, তো আপনারা এমন একটি জায়গায় আসতে পারেন। অনেক সুন্দর একটি জায়গা, আশেপাশে গ্রামের মতোই চিত্র। তো সেখানে বেশ কয়েকটা স্পট আছে, বাগান বিলাস আছে, তারপর হচ্ছে গ্যাসাও আছে, এরকম আরও বেশ কয়েকটা আছে। তো সেখানে আপনারা দুপুরে খাবারও খেতে পারেন, লাঞ্চ করতে পারেন, নাস্তা করতে পারেন। এমনকি বাদশাহ ভাইয়ের সেখানে চায়ের দোকানও আছে, সেখানে 48 প্রকারের চাও পাওয়া যায়। তো সেই চায়ের বিষয়টা আরেকদিন দেখাবো। তো সেই লক্ষ্যে আমি অবশ্য আজ চৌরাস্তা থেকে যেহেতু যাচ্ছি, ভেতর দিয়ে যাচ্ছি, মোটর বাইকে করে যাচ্ছি। আপনারা চাইলে বাইকে অথবা অটো যোগেও সেখানে যেতে পারেন। আমরা বাগান বিলাসে গিয়ে ঘুরে সেখানে কি আছে আমরা দেখার চেষ্টা করি। তবে তত বেশ কিছু জিনিস না থাকলেও হয়তো সেখানে বসে আড্ডা দেওয়ার মতো কিছু জায়গা আছে আমার জানা মতে, কারণ এর আগে আমি আরও 2-1 গিয়েছিলাম। তাই ভাবলাম যে একটা ভিডিও করেই নিয়ে যাই। অবশ্য রাস্তায় যেতে পথের মধ্যে আমার এক বন্ধুর সঙ্গে দেখা, তার সঙ্গে কিছুক্ষণ আলাপচারিতার পর আবারও সেখান থেকে রওনা করি। আমি কিছুক্ষণ দেখা হওয়ার পর সেখান থেকে আবারও আমরা উঠে আবারও চলে যাই। আমার সঙ্গে অবশ্য আমার আরেক বন্ধু ছিল, আমরা দুজনেই রওনা করি সেখানে। তো যাওয়ার পর আমরা গিয়েছিলাম অবশ্য দুপুর টাইমে, আর দুপুর টাইমে যাওয়ার কারণেই সেখানে আমরা ততটা লোক দেখতে পাইনি, লোকজন ছিল না। সাধারণত সেখানে 3টা থেকে 4টার দিকে সাধারণত অনেক লোকজন হয়, অনেক মানুষ সেখানে আড্ডা দেয়। সন্ধ্যা রাত 7টা-8টা পর্যন্ত লোকের সমাগম থাকে। বন্ধুরা চলুন, আজকে তাহলে আমরা চলে যাচ্ছি বোর্ডবাজার থেকে পূর্ব দিকে বটতলা রোড দিয়েও যাওয়া যায়। তো বটতলা থেকে আরও মোটামুটি 1 কিলোর মতো পূর্বে হচ্ছে ময়ূরন, যে জায়গাটা ময়ূরনের পাশেই, ঠিক আছে। তো ওটাকে আমরা ময়ূরন বলি সাধারণত। সেই জায়গাটাতে আর কি আমরা যাব। তো চলুন যাওয়া যাক আজকে বাগান বিলাসে, দেখি কি আছে সেই বাগান বিলাসের মধ্যে। শুরুতেই বলেছিলাম যে সেখানে আছে 48 প্রকারের চায়ের দোকান। তো সেই হচ্ছে বাদশাহ ভাইয়ের 48 প্রকারের চায়ের দোকান। তো আসলে আমাদের দুর্ভাগ্য, আমরা যে সময় এখানে আসি সেই সময় দোকানটা বন্ধ ছিল, না হলে আপনাদের ঘুরে দেখাতে পারতাম। তো সেই দোকানের পাশেই অবশ্য হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত বাগান বিলাস। অবশেষে আমরা বাগান বিলাসের কাছাকাছি চলে এসেছি। আর এই যে দেখতেছেন বাগান বিলাস সাইনবোর্ড, সেখানে বাগান বিলাস সাইনবোর্ডে লেখা আছে রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, উত্তর খাইলপুর, বটতলা টু ময়ূরন রোড, 33 নম্বর ওয়ার্ড, গাজীপুর সিটি। আপনারা চাইলে এখানে আপনারা পার্টি, বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করতে পারেন। তো চলুন আমরা আজ বাগান বিলাসের ভিতরে কি আছে সেটা ঘুরে দেখি, ঠিক আছে। তো বন্ধুরা চলুন, সেই দোকানের পাশেই অবশ্য হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত বাগান বিলাস। অবশেষে আমরা বাগান বিলাসের কাছাকাছি চলে এসেছি। আর এই যে দেখতেছেন বাগান বিলাস সাইনবোর্ড,
সেখানে বাগান বিলাস সাইনবোর্ডে লেখা আছে রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, উত্তর খাইলপুর, বটতলা টু ময়রান রোড, 33 নম্বর ওয়ার্ড, গাজীপুর সিটি। আপনারা চাইলে এখানে আপনারা পার্টি বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করতে পারেন। তো চলুন আমরা আজ বাগান বিলাসের ভিতরে কি কি আছে সেটা ঘুরে ঘুরে দেখি, ঠিক আছে? তো বন্ধুরা চলুন। বাগান বিলাসের সামনে বেশ কিছুটা জায়গা ফাঁকা আছে, যেখানে আপনারা চাইলে প্রাইভেট কার বা মোটর সাইকেল যাই আনেন না কেন এখানে এনে আপনারা সামনে রাখতে পারবেন। পার্কিংয়েরও মানে যেটা হচ্ছে পার্কিংয়ের যে ব্যবস্থাটা সেটাও সেখানে আছে। অবশ্য গেট দিয়ে ঢুকতেই প্রথম ফটোকেই আপনার ডান দিকে একটা যে ছোট একটা ঘর দেখতেছেন, এটাই হচ্ছে ক্যাশ কাউন্টার। মূলত খুব সুন্দর করে সাজানো, বাইরে থেকে খুব সুন্দর দেখতে। ভেতরে আর কি ডান দিকেই বসে আর কি ক্যাশ কাউন্টার মেনটেন করে। তো প্রথম দিক দিয়ে গেটে যখন আমরা ঢুকতে পারি, গেটে একটা ফুলের সুন্দর করে গাছ দিয়ে সাজানো। ভেতরে আমরা আস্তে আস্তে ভেতরে যাই। গেট দিয়ে ঢুকতেই বাম দিকে চোখে পড়লো একটি খরগোশের কোয়ার। অবশ্য সেখানে বেশ কয়েকটি খরগোশ ছিল, হয়তো ভেতরে আছে, বাইরে খাবার দেয়াই আছে এখনো। তো সেখানে চোখ পড়ার পর ডান দিকে লক্ষ্য করলাম, ডান দিকে দুটো দোলনা সুন্দর করে পাশাপাশি তারা স্থাপন করছে। দোলনা দুটির মধ্যে বসে অবসর সময়ে অবশ্য অনেক বাচ্চা কাচ্চারা সেখানে দোল খায়। আপনি চাইলে আপনারা বড় মানুষও সেখানে দোল খেতে পারবেন। আর সেখান থেকে একটু যদি সামনে আপনারা লক্ষ্য করেন, দেখবেন গ্রাম্য একটা চিত্র, অনেক সুন্দর। আর তার বাম পাশে আছে হচ্ছে বীর মুক্তিযোদ্ধা, ঠিক ধরা যাচ্ছে না, আমি আবার বলতেছি, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম অডিটোরিয়াম। তার মানে হচ্ছে ভেতরে অডিটোরিয়াম যেহেতু লেখা, অবশ্যই বুঝতেই পারতেছেন অডিটোরিয়ামে কি কি থাকে না থাকে সেগুলো সেখানে আছে। এবং আমি সেখান থেকে উঠে একটু সামনে এগিয়ে গেলাম। সামনে এগিয়ে গিয়ে ওই আগে যে বলছিলাম যে ক্যাশ কাউন্টারের কথা, সেখানেই আর কি ডান সাইডেই ক্যাশ কাউন্টার। একজন ভদ্রলোক সেখানে বসে ক্যাশ কাউন্টারে বসে আছেন, সবসময় উনি ওখানেই থাকেন, হয়তো লোক চেঞ্জ হয়। তার সামনে থেকে অনেকগুলো টেবিল সাজানো গোছানো সুন্দরভাবে, খুব পরিপাটি আর কি, খুব সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো। কারণ হচ্ছে এখানে তো অনেক লোকজন আসে সবসময়। বললাম তো আপনাকে যে বিকেলে গেলে অনেক সময় এখানে জায়গা পাওয়াটাই দুরূহ ব্যাপার হয়ে যায়। আর রাত্রেবেলা তো অনেক সুন্দর দেখা যায়। এই যে লাইটগুলো দেখতেছেন, সেই লাইটগুলো বিভিন্ন লাল নীল বাতি জ্বলে ওঠে রাত্রিবেলা। ওই সামনে আরেকটা, ওটাও কিন্তু একটা মানে রেস্টুরেন্ট। বেশ এখানে চাইনিজ রেস্টুরেন্টও আছে, বাংলা রেস্টুরেন্টও আছে, সব ধরনের রেস্টুরেন্ট এখানে গড়ে উঠছে অবশ্যই এই বাগান বিলাসের উপলক্ষে। ওই যে যেটা বলছিলাম কিছুক্ষণ আগে যে খরগোশের কথা, এই যে দিনের বেলা দেখুন, এই যে এখানে আবার ওই খরগোশগুলোই সাধারণত রাত্রেবেলা ওখানে ঘরের মধ্যে রাখা হয় আমার মনে হয়, আর দিনের বেলা ওখান থেকে নিয়ে এসে এখানে রাখা হয়। দেখুন কত সুন্দর, অনেক সুন্দর কয়েকটা খরগোশ ছানা, 4-5টা আর কি আছে এখানে, মোটামুটি অনেক সুন্দর তারা খাবার খাচ্ছে। তো যাই হোক, এখান থেকে দেখে আমরা আবারও সামনের দিকে হাঁটা শুরু করলাম। সামনে হাঁটতে হাঁটতে বেশ কিছু পেলাম না, শুধু কিছু ফুলের গাছ পালা লাগানো আর হচ্ছে চেয়ার টেবিল সুন্দর করে সাজানো আছে সেখানে। আর হচ্ছে আর কি দেখা যাচ্ছে আপনারাই দেখে নিন। আমি অবশ্য অনেক বকবক করতেছি, আর বকবক না করে আমি চুপ থাকলাম। আপনারা নিজেই দেখুন, আমি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। ওকে, ভালো থাকবেন বন্ধুরা। আর একটা কথা বলি, যদি আপনাদের এ ধরনের ভিডিও পেতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। কারণ এই চ্যানেলটিতে আপনাদের ব্লগ ভিডিও এবং শিক্ষণীয় ভিডিও আছে, ঠিক আছে? আমাদের বাড়িতে যদি কোনো মা বোন থাকে, তারা যদি কেউ বিউটিশিয়ানের কাজ শিখতে চায়, এমনকি আপনার হচ্ছে পার্লারের কাজ শিখতে চায়, তাহলে এখানে পার্লারের কিছু টিপস আমরা ডে বাই ডে আপলোড দিব, সেগুলো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর যারা ফ্রিল্যান্সিং করতে যায় সেই টিপসও এখানে কিছু দেয়া আছে, আপনারা মন চাইলে সেখান থেকে দেখতে পারেন এবং দেখে নিতে পারেন। কেমন?
বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আগামী পর্বে হয়তো কোনো নতুন কোনো জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।